চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। দেখুন, আজকে সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের সেবা পুজো দেবো বলে। মাকে যারা ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক দিন মাকে ডাকো। মা ছাড়া এই জগতে গতি নেই কিন্তু, ঠিক আছে? আর যারা মনে করো যে এসব ভাওতাবাজি, তাদের ডাকার দরকার নেই। তারা ডেকে কি করবে, তাই না? তাদের কর্মফল কিন্তু তারা নিজেরাই ভোগ করবে। আমি মনে করি যেটা শাস্ত্র কি বলছে সেসব আমার দেখে লাভ নেই। আমি মনে করি যে যারা ভক্তির পথে রয়েছে, যারা শ্রদ্ধার পথে রয়েছে, তারা মাকে অবশ্যই ডাকো। মা অবশ্যই কৃপা করবে। জয় মা তারা, জয় শ্রী শ্রী জগৎগুরু বামদেব বাবার জয়, জয় মা। এই রেডি করছি। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়ছে, তার মধ্যে দিয়েও আমরা ভোরবেলা মঙ্গল আরতি সেরেছি। সবাই বলে যে দূর, কিন্তু সকালবেলায় সবাই উঠতে কষ্ট হয়। এদিকে যার যার দুঃখ কষ্ট থাকে, তার জন্য দায়ী, আমি বারবারই বলি সবাইকে যে তার জন্য দায়ী কিন্তু নিজেরাই, ঠিক আছে? আমরা দেখো সাধক মানুষরা কি করি, আমরা খাই না খাই সবসময় মায়ের চরণে পড়ে থাকি। তোমরা কি করো? মাকে ভুলে যাও। কেন কেন? তোমাদের যখন দুঃখ কষ্ট আসে, হা ঈশ্বর, ঈশ্বর এটা করেছে, ঈশ্বর ওটা করেছে, মা এটা কেন কেড়ে নিলি, মা ওটা কেন করলি? সবসময় মায়ের দোষ না? কেন মায়ের দোষ হবে কেন? আরে মায়ের কাজ ঠিক করে যাচ্ছে, তোমরা তোমাদের কাজ করো। আমি একটা কথাই বলবো, মায়ের কাজ করে যাচ্ছে, তোমরা তোমাদের কাজ করে যাও। তোমাদের কর্ম ফল ঠিক তিনি দেবেন। মা কিন্তু দেখতে পাচ্ছে, ঠিক আছে? মা দেখতে পাচ্ছেন কিন্তু যে কে কি কর্ম করছো না করছো, কে কিভাবে ডাকছো মাকে। তিনি কি মানে অন্ধ? তিনি দেখতে পান না? তিনি ঠিক দেখতে পান। আমরা বলি ভগবান অন্ধ। ভুল কথা, ভুল কথা। মানে সকল মায়ের ভক্তদের উদ্দেশ্যেই বলবো, সম্পূর্ণ ভুল কথা। ধারণাটা তোমাদের ভুল। তোমরা কিভাবে খেতে দেবে আমি সেটাও বলেছি। আমার কাছে আমার মা মেয়ের রূপে এসছে, তাই আমি আমার মেয়েকে যেভাবে যত্ন করি সেভাবেই যত্ন করতে হবে, ডাকতে হবে মাকে, ঠিক আছে? অন্তর থেকে ডাকতে হবে, ভক্তি দিয়ে ডাকতে হবে। এই কালকে যেমন একজন আমায় ফোন করেছিল যে তার খুব সমস্যা। আমি জিজ্ঞাসা করলাম মাকে কবার ডেকেছেন? সমস্যা তো সমস্যা, সমস্যার মধ্যেও তো ইয়ে করেন না, মা আমার এটা কেড়ে নিয়েছে, মা ওটা কেড়ে নিয়েছে। আমার পার্সোনাল ব্যাপার, আমি আর ভেঙে বলছি না। তো তাদের উদ্দেশ্যে বলবো, মাকে ডাকো। খারাপ সময়ের থেকেও ভালো সময় আসবে। খারাপ সময়টা কেন আসে মানুষের? খারাপ সময়টা আসে কারণ হচ্ছে তোমরা ঈশ্বর পরীক্ষা নেন, সবারই পরীক্ষা নেন, কিন্তু মন হারালে চলবে না। মায়ের ওপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। কেন রাখবো না আমি মায়ের ওপর আস্থা ভরসা? জয় মা তারা।